আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাসেল, নবজাতক ও শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ এবং সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং এই মাদানী হসপিটালের এনআইসিউর ইনচার্জ এবং নিয়মিত চেম্বার করতেছি। তো আজকে আমরা বাচ্চাদের ঠান্ডা কাশি, তার যত্ন ও প্রতিরোধ নিয়ে কথা বলবো। আমরা জানি শীতকাল অত্যন্ত একটি সংবেদনশীল সময় বাচ্চাদের জন্য। এই শীতকালে ঠান্ডা, শুষ্ক হাওয়া, ধুলোবালি এবং জীবাণু দিয়ে সংক্রমণ বেশি হওয়ার কারণে বাচ্চাদের ঠান্ডা কাশি বেশি হয়ে থাকে। এই ঠান্ডা কাশির লক্ষণগুলো হলো বাচ্চার নাক বন্ধ হয়ে থাকে, নাক দিয়ে পানি পড়ে, কাশি হয়, হালকা জ্বর হয় এবং খাওয়া দাওয়ায় অনীহা তৈরি হয় এবং ঘুমের সমস্যা হতে পারে। আমরা কিভাবে এই ঠান্ডা কাশি প্রতিরোধ করতে পারি? প্রথমত, আমরা বাচ্চাকে অতিরিক্ত কাপড়ে না মুড়িয়ে শুধুমাত্র গলা, বুক এটা ঢেকে রাখতে পারি এবং বাচ্চাকে ধুলোবালি এবং ধোঁয়া থেকে দূরে রাখতে পারি। বাচ্চার ঘর শুষ্ক রাখতে পারি, তবে মনে রাখতে হবে যাতে বদ্ধ না থাকে, এবং বাচ্চাকে হালকা কুসুম গরম পানি পান করাতে পারি অথবা স্যুপ দিতে পারি। এবং যেসব বাচ্চা মায়ের বুকের দুধ খায় তাদেরকে বুকের দুধ খাওয়া চালিয়ে যেতে হবে, কেননা বুকের দুধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবং মনে রাখতে হবে এই ঠান্ডা কাশির সাথে যদি বাচ্চার শ্বাসকষ্ট হয়, যদি জ্বর 3 দিনের বেশি সময় ধরে থাকে অথবা বাচ্চার খাওয়া দাওয়া যদি অনেক কমে যায়, তাহলে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। এই ধরনের ঠান্ডা কাশির সহ যে কোনো ধরনের সমস্যায় আপনারা মাদানী হসপিটালের প্রতি আস্থা রাখতে পারেন।